guys, welcome to a new day, new vlog, new day বলা ভুল কারণ আজকে হচ্ছে 26 এপ্রিল শুক্রবার আর এখন বাজে রাত 12:30। আমি এই সবে কালকে যে ব্লগটা লাইভ হবে সেটার ভয়েস ওভারটুকু কমপ্লিট করে রাখি। তার কারণ হচ্ছে কালকে রয়েছে আমাদের টেকনিক্যাল রিহার্সাল, ফার্স্ট ডে অফ টেকনিক্যাল রিহার্সাল, দুদিন হবে, কালকে আর পরশু। তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা, কি হয় না হয়। আমারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স টেকনিক্যাল রিহার্সালে। কালকে আমরা যাবো, রিহার্সাল করবো সবাই মিলে একসাথে। আর যে কথাটা আমি বলবো করে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে মেসটা, মানে এই যে এদিকে বালিশ, এইদিকে উপরে ফ্যান, এগুলো প্লিজ একটু অ্যাভয়েড করো, কারণ তোমরা জানো এটা আমার ঘর আর আমার ঘর কখনো গোছানো থাকবে না। তো আমি এখন ভয়েস ওভারটা দিয়ে নাইট টাইম স্কিন কেয়ারটা করে সবে শুতে যাব। ভাবলাম যে থাক, এই ব্লগটা আমি শুরু করে দিয়েই যাই, কারণ সকালবেলা উঠে ঘুম ঘুম চোখে আমার ব্লগ শুরু করতে ইচ্ছা করে না। তো আমি সেই জন্য এখন ব্লগটাকে শুরু করে রাখলাম। চেষ্টা করবো কালকে আরও যতটা ক্যাপচার করা যায়। তো এখন ঘুমিয়ে পড়তে হবে, নাহলে কালকে সকালে আমি উঠতে পারবো না। তো সে দেখা হচ্ছে কালকে সকালে। পরদিন সকালে আমাদের কল টাইম ছিল 9টা, আমরা ওই 9:15 মধ্যে পৌঁছে গেছিলাম। হয়ে গেছে কারেন্ট অফ, আমরা কারেন্ট অফে বসে আছি। ওরা সাজগোজ শুরু করে দিয়েছে রে, হায় ভগবান। চিরুনি ও এখনই স্টেজে উঠছে না। ওই দেখো আরেকজনের অবস্থা। এটা কোনো ব্যবহার? এখানে ভাইকে এরকম রিমিতাদি মারতে ছুটছে, তার কারণ হচ্ছে আমাদের থিয়েটারে রিমিতাদি হয়েছে ভাইয়ের মা। তো সেই জন্য ভাই বারবার ইচ্ছে করে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, এই সমস্ত জিজ্ঞাসা করছিল। এর জন্যই রিমিতাদি ভাইকে এরকম ছুট করিয়েছে, যদিও ওকেও একটু বাদে আবার একইভাবে ছুটতে হয়েছে। এটা করবা তোর আবার তো এখন আমাদের বাইরে কি হচ্ছে, মাইক লাগাচ্ছে, বল ল্যাপেল গুলো লাগাচ্ছে। হ্যাঁ ল্যাপেলও ঝুলছে। ও মাইক লাগানো হয়ে গেছে আর লাইট সেট হচ্ছে। ওই যে একজন পাগল, অত পিছনে গেলে দেখা যাবে না। আর এটা হচ্ছে এই যে গান বাজছে, জানি শুনতে পাবে কিনা জানি না। এই দেখ ঋতব্রত কি করছে, দেখ হাতে ফোন। আমাদের মঙ্গলময় চণ্ডী। এরকম কেন বলিস না? কি গরম, তারপর এতক্ষণ কারেন্ট ছিল না, বল এসিটাও চালাইনি। কারেন্টই ছিল না, এসি কে চালাবে? আমার বাবাকে এনে দাও, তারপর যা ইচ্ছা করো। যতক্ষণ লাইটগুলো সেট হচ্ছিল, এখানে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে ছোটাছুটি মারামারি করছিলাম। এরকম একবার এ ওকে ধরে টান দিচ্ছে, একবার ওকে ধরে ধাক্কা দিচ্ছে, এই সমস্তই চলছিল। তার একটু বাদেই আমাদের রিহার্সাল শুরু হয়। ফার্স্টে এক একটা সিন কেটে কেটে রিহার্সাল হয়, তারপরে গোটাটা একসাথে। যা 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 বোন যা। পুরো অন্ধকার, এই যে আমার চশমা দেখা যাচ্ছে। আমাদের রিহার্সাল চলছে, আমরা শুধু উইংসটা চেঞ্জ করছি। সেই সময় আমরা কথা বলছি, দেখলে আমাদের দেবে। এই তো মুখ দেখা যাচ্ছে অল্প অল্প, কোনো বেশি কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না। রিহার্সাল কমপ্লিট করে আমরা ওই 2:30 পৌনে 3টে নাগাদ সবাই মিলে একসাথে বসেছিলাম টিফিন করতে। একটা টেবিলকে এরকম সামনে এনে আগে পরে এরকম সবাই দাঁড়িয়ে একসাথে টিফিনগুলো সেরে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর টিফিন ব্রেক ওভার হতে আর 5-7 মিনিটে বাকি ছিল। তো সেই সময়টুকু আমরা সবাই মিলে একসাথে খেলছিলাম। তোমারে এইচএস রেজাল্ট পানি মে গা ইচ্ছে পে দীপিকা दी टीम मुझे আমার माइंडसेट पानी में गई छपा। वाओ 4 पानी में गई छपा
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আর কয়েকবার রিহার্সাল হলো। আমাদের এই দিনের রিহার্সাল শেষ হতে হতে ওই 4:30 পৌনে 5টা মতো বেজেছিল। আর সেদিনকে বিভৎস গরম ছিল, যদিও ভিতরে এসি ছিল দেখে আমরা সেভাবে করে খুব একটা টের পাই, তবে বাড়ি আসার সময় গরমটা ভালো বুঝতে পেরেছি। তো আমরা সমস্ত ব্যাগ পত্র লোটা কম্বল যা যা নিয়ে গেছিলাম সেই সমস্ত গুছিয়ে ওই পৌনে 5টা নাগাদ বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কিছু কাজ ছিল, সেই সব কাজ টাজ মিটিয়ে 10:30 পৌনে 11টার মধ্যে শুয়ে পড়েছি, কারণ কালকে রয়েছে আমাদের আবার ফুল ডে রিহার্সাল। আমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।